বাংলাদেশের তিতাস নদীর পানি নিতে ভারতের পরিকল্পনা। বাংলাদেশের নদী নিয়ে আবারও ভারতের পরিকল্পনা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘোষণা করেছেন, আগরতলা শহরের 51টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য ব্যবহার করা হবে বাংলাদেশের তিতাস নদীর পানি। কিন্তু এখানেই প্রশ্ন, নিজেদের পানি সম্পদ থাকা সত্ত্বেও কেন ভারতের নজর বারবার বাংলাদেশের নদীর দিকে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, হাওড়া, কালাপানিয়া, কাটাখাল খালের জল শেষমেশ গিয়ে মিশে যায় তিতাসে, তাই সেই পানি ব্যবহার করেই আগরতলার চাহিদা পূরণ করতে চান তিনি। শুক্রবার বিবেকানন্দ টাউনশিপ প্রকল্প উদ্বোধনকালে এ পরিকল্পনার কথা জানিয়ে সাহা বলেছেন, এই উদ্যোগ সফল হলে বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছেও পাঠানো হবে। কিন্তু বাংলাদেশে অনেকেই প্রশ্ন তুলছেন, এতে কি তবে শুরু হলো নতুন জল বিরোধের ইস্যু? কারণ তিতাস নদীর উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। এই নদী মেঘনায় মিলিত হয়ে পরিণত হয় আমাদের নদী ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে। ভারত যদি এর পানি ব্যবহার শুরু করে, তবে কি বাংলাদেশ আবারও একতরফা নদী শোষণের শিকার হবে? অর্থাৎ গঙ্গা, তিস্তা শেষ হওয়ার পর এখন তিতাসও কি ভারতের টার্গেটে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের মানুষের মনে।